আসসালামু আলাইকুম। আপনি যদি ইসলাম সম্প্রদায়ের ধর্মপ্রাণ একজন মানুষ হন, তবে আপনার জন্য আজকের ভিডিও। সুদূর মক্কা থেকে আগত আজানের ধ্বনি শোনাব, শুনলে জীবন ধন্য হবে। তবে তার আগে শুনুন হজ যাত্রা 2025। আমার পরিচিত বা অপরিচিত ইসলাম সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে দিন, হয়তো কারো কাজে লেগে যেতে পারি। হজ যাত্রা একটি মহান কাজ। ইসলাম সম্প্রদায়ের মানুষের তীব্র আকাঙ্ক্ষা থাকে হজ যাত্রা করার, কিন্তু আর্থিক কারণে বা শারীরিক কারণে হয়তো সব ক্ষেত্রে সম্ভব হয় না। অবশ্যই খরচ সাপেক্ষ ব্যাপার, তবে ইচ্ছা থাকলে জীবনে অন্তত একবার হজ যাত্রা করার চেষ্টা করবেন। সবচেয়ে পবিত্র ভূমি মক্কা, আরবের মক্কা, মদিনা। 2025 সালে যাঁরা হজ করতে চান তাঁরা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু করে দিন। 13/8/2024 থেকে 9/9/2024 পর্যন্ত, অর্থাৎ 2024 সালের 9ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে। ভারত সরকারের দেওয়ার নোটিশটা আমি এখনই স্ক্রিনে দেখাবো। নোটিশটি ভালো করে পড়ে দেখে নিন। যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় বা কিছু জানতে চান, তবে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে, এখনই চলে আসবে ফোন নাম্বারটি, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। সমস্ত রকম সহযোগিতা পাবেন। আলহাজ হাফেজ আনোয়ার হোসেন সাহেবের সাথে ফোনে যোগাযোগ করুন। এবার দেখুন নোটিশটা। এই নোটিশটা ভালো করে পড়ে দেখে নিন। এটি হলো জমজম ট্রাভেলসের ঠিকানা। যোগাযোগ করবেন আনোয়ার হোসেন মণ্ডল সাহেবের সাথে। আপনার পাশে সব সময়ের জন্য রয়েছে জমজম ট্রাভেলস। অসাধারণ পরিষেবা, তুলনাহীন পরিষেবা। এবার দেখাবো মক্কার আজান ধ্বনি, শোনাবো আজান ধ্বনি এবং সেই সাথে আজানের দৃশ্য। কি সুন্দর পরিবেশ! সর্বোচ্চ নিষ্ঠা সহকারে আল্লাহর দরবারে হাজির ধর্মপ্রাণ ইসলাম সম্প্রদায়ের মানুষ। আমার পরবর্তী ভিডিও আসছে মদিনার পথে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অবশ্যই মদিনা দেখতে পাবেন। এবার শুনুন মক্কার আজান।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান মসজিদে আল হারামের পাশে জুমার দিনে ফজরের নামাজের জন্য অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে। আমরা 22 দিন আগে 2024 সালের হজে ছিলাম। তো হজের সফরে আসার পরে দেখলাম যা ভিড় ছিল, এখন দেখতে পাচ্ছি সেম তার থেকে বেশি ভিড় হবে তো কম হবে না। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর মানুষ পাগলের মতো তারা পবিত্র বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে আশাকে কবুল করে নিক, তার সাথে সাথে আমাদের উমরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। আর দোয়া করি খাস করে সারা পৃথিবীর মুসলমান সবাই খুব তাড়াতাড়ি আল্লাহর মেহমান হিসেবে বাইতুল্লাহ শরীফে আসতে পারে, তার জন্য খাস করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।